নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, 20 জুলাই থেকে 26 জুলাই। দর্শক বন্ধুদের প্রথমেই যেটা বলবো, দেখুন এই রাশিফলটি যদি আপনাদের কাছে মনে হয় এটি ইনফরমেটিভ, যদি মনে হয় সত্যি এটি আপনার কাজের, তাহলে আমি অন্যান্যদের মতো বলবো না প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন না। যদি এটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে অতি অবশ্যই দুটি অনুরোধ থাকবে। প্রথম অনুরোধ হচ্ছে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিও বা রাশিফল যখনই আমি আপলোড করি সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে পৌঁছে যায়। দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনুষ্ঠানটি দয়া করে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানালাম। আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosambhasachhi.com আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830006733, 9830240199, 9734454545, 8335012267, 9830092045। আর বিলম্বিত নয়, সরাসরি অনুষ্ঠান। তো মেষ রাশির এই সপ্তাহের রাশিফল। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। যারা শিক্ষার্থী তাদের পড়াশোনাতে মনোসংযোগ আগের থেকে একটু ভালো হচ্ছে আস্তে আস্তে। এই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, অনেক বেশি করে পড়াশোনা করতে হবে, কারণ ভবিষ্যতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট জয়েন্ট যারা দেবেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই সপ্তাহটি। তাই এটা অনুরোধ রইল, আপনারা ঠিক করে পড়াশোনা করুন। আর ভালো করে পড়াশুনো করলে তার রেজাল্ট কিন্তু হতে বাধ্য। গুরুজনদের সঙ্গে মতবিরোধ কমান, ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখার চেষ্টা করুন নিজেদের। যারা ছোট শিশু তাদের জন্য ভালো সময়, অতএব একটু ভালো করে পড়লেই কিন্তু ভালো রেজাল্ট হওয়া সম্ভব। ওদেরকে বকবেন না, আদর করে ভালোবেসে পড়ান, দেখবেন ওরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করছে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের মোটামুটি থাকবে, খুব একটা খারাপ কিছু নয়। একটু গা হাত পা ব্যথা, এই ধরনের কোনো কিছু, জ্বর জারি এগুলো হতে পারে, প্রয়োজনে অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিন। প্রফেশনের ক্ষেত্রে যদি আসি না, তাহলে এই সপ্তাহে আপনার যদি যাই আমি 2-3টে জায়গায়, তাহলে প্রথমে বলবো যে আপনারা ইএনটি এই রিলেটেড প্রবলেমে ভুগতে পারেন, সাবধান। তার জন্য কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর প্রেশার, সুগার এই ধরনের রোগ থেকেও কিন্তু একটু সাবধান। এরপর আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে প্রফেশনে ব্যবসা এবং চাকরি। ব্যবসার ক্ষেত্রে তো এই সপ্তাহে মোটামুটি ভালোই দেখছি, খুব একটা খারাপ কিছু নেই। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগের সম্ভাবনা, তাই নিজেরা মনোযোগ দিয়ে কাজে যোগ দিন। হ্যাঁ, কোনো জায়গায় ল্যাক তো হতেই পারে, তার জন্য চেষ্টা চালিয়ে যান। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে সাংসারিক জীবন আপনাদের মোটামুটি সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপর যদি দেখেন যে না, শিশুরা দুষ্টুমি করছে, কথা শুনছে না, আপনার প্রফেশন ঠিকঠাক হচ্ছে না, কাজের জায়গা ঠিক নেই, নানান জায়গায় সমস্যা, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আসবো পরের রাশির ক্ষেত্রে। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। তো যারা শিক্ষার্থী তাদের বলবো প্রচন্ড ফাঁকিবাজি, এটা মানে এত অমনোযোগিতা কাটাতে হবে, বারবার পড়তে বসে ওঠা, জল খাওয়া, টয়লেট যাওয়া এগুলো ত্যাগ করুন। কনসিস্টেন্সি রাখুন এডুকেশনে। গুরুজনদের কথা শুনুন, রেগে যাবেন না। গুরুজনদের ওপর ভক্তি রাখুন, শ্রদ্ধা রাখুন। ছোট বাচ্চাদেরকে বলবো বরং বাচ্চারা একটু ভালো না, তারা ভালো করে যাতে পড়াশুনো করে এই অ্যাডভাইস করবো। ওদেরকেও বেশি বকবেন না, মাথায় হাত বুলিয়ে আদর করে পড়ান, বেশ ভালো হবে। আর ইলেকট্রনিক্স ডিভাইস থেকে বাচ্চাদেরকে দূরে রাখুন। স্বাস্থ্য খুব একটা খারাপ আপনাদের এই সপ্তাহে নেই, বেশ ভালোই যাবে। ছোটখাটো সমস্যা সবার থাকে, সেরকমই, মেজর কোনো কিছু নেই। এরপর আসবো প্রফেশন নিয়ে। প্রফেশনে ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে খুব ভালো খবর শোনাতে পাচ্ছি না। নিজেদেরকে সংযতভাবে চলতে হবে, অর্থ খরচের সম্ভাবনা বাড়বে, তাই নিজেরা একটু হাতটাকে এঁটে নিয়ে চলুন, মানে খুব বেশি খরচ না করাই বেশি ভালো আর কি, নিজেদেরকে সংযত করে রে। চাকরির ক্ষেত্রে মেবি হয়তো সামনের সপ্তাহে কিছু ভালো শোনাতে পারি, দেখি, সেটা বিচার না করলে তো বুঝতে পারবো না। তো যাই হোক,
আর সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর বলি যে যদি কারোর দেখছেন যে না এডুকেশনের সমস্যা হচ্ছে, চাকরি, ব্যবসা, কেউ দাঁড়াতে চান, কেউ নিট, জয়েন্ট এসব পরীক্ষা দেবেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, টাকা পয়সা জমাতে পারছেন না, অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এবার আসছি মিথুন রাশির। মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। তো এই রাশির ক্ষেত্রে প্রথমেই আসবো এডুকেশনের জন্য যারা শিক্ষার্থী তাদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা করুন, ভালো করে মনোযোগ দিয়ে এক্সামগুলো দিন, ভালো রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেশি। বিশেষত যারা নিট, জয়েন্ট এগুলো দেওয়ার জন্য ভবিষ্যতের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য তো বলবো আপনাদের সময় যথেষ্টই ভালো, আপনারা একটু ভালো করে চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন। এরপর যারা ছোট শিশু রয়েছে তাদের মধ্যে একটু দুষ্টুমি দেখা যাচ্ছে, একটু চঞ্চলতা, এটা খুব স্বাভাবিক। যদিও এর জন্য আমি বলবো যারা অভিভাবক তাদেরকে বলবো যে আপনারা একটু ওদেরকে আদর করে ভালো করে পড়াশোনাটা করান। এরপর আসবো আমি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের মোটামুটি ভালোই থাকবে, খুব একটা খারাপ কিছু নয়। তবে প্রয়োজনে যদি সেরকম কোনো কিছু অসুবিধা হয় তাহলে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। এরপর আসবো কর্মতে দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে ব্যবসা, একটা হচ্ছে চাকরি। বিশেষত যারা ফ্রিল্যান্সিং বিজনেস করছেন তাদের জন্য ভীষণ ভালো, তারা খুব ভালোভাবে করতে পারবেন। আর এই সপ্তাহ জুড়ে তাদের ভালো কাজের যোগ রয়েছে। আর যারা অন্যান্য ব্যবসা করছেন তাদেরও মোটামুটি এই সপ্তাহটা ভালো। আর যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে নতুন যারা চাকরি খুঁজছেন, চাকরি প্রার্থী, তাদের জন্য ভালো ভালো যোগাযোগ রয়েছে, কোনো প্রমোশনসও হতে পারে। এরপর আসবো সাংসারিক জীবন মোটের উপর সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপরে বলি কেউ এডুকেশন করছেন কিন্তু মনোসংযোগ থাকছে না, বারবার চেষ্টা করছেন কিন্তু ফেলিয়ার হচ্ছেন, বাচ্চারা একটু বেশি দুষ্টুমি করছে, তাদেরকে আদর করেও কিছু হচ্ছে না, বারবার মোবাইলের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, কেউ প্রফেশনালি এগোতে পারছেন না, সাংসারিক কিছু সমস্যা চলছে। আমি আপনাদেরকে বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, নিশ্চয়ই আপনার হাত বা চাটে কোনো না কোনো সমস্যা আছে যার জন্য এরকমটা ঘটছে। এরপর আসবো কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির এই সপ্তাহের রাশিফল। প্রথমেই আসবো স্বাস্থ্য নিয়ে, প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে বলবো যে আপনাদের এডুকেশনে একটু মনোসংযোগের অভাব ঘটছে, এটাকে ঠিক করুন। যারা ভবিষ্যতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট এগুলো দেবেন বা এই ধরনের এক্সাম দেবেন তাদেরকে আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে। বারবার চেষ্টা করেও ফেলিয়ার হলে তার জন্য আরো চেষ্টা করতে হবে, আর তার সলিউশনের উপায় তো নিশ্চয়ই আছে। এরপর আসছি যারা ছোট তাদেরকে বলবো গুরুজনের সঙ্গে মতবিরোধ, চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে, ভালো করে পড়াশোনা করতে হবে। বাকি সব আপনাদের ঠিকঠাক আসবে। আর বারবার মোবাইল থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, সেরকম কোনো বড় অসুবিধা নেই। এরপর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কর্মের ক্ষেত্রে দুটো বারবারই বলি, একটা হচ্ছে ব্যবসা, একটা হচ্ছে চাকরি। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে বেশ ভালো ফল দেখা যাচ্ছে, চাকরির ক্ষেত্রেও মোটামুটি ভালো যোগাযোগ রয়েছে সপ্তাহের শেষের দিকে। আর সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর আসবো যে রাশিটা, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহকে রবি। তো সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে যারা ছাত্রছাত্রী, এদের মন যথেষ্ট চঞ্চল, মনকে ঠিকঠাক করতে হবে। যথেষ্ট রাগ বাড়ছে, গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়ছে, এগুলোকে ঠিকঠাক করা প্রয়োজন। বারবার মোবাইলের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যাওয়া, অ্যাট্রাকশন আসা ঠিক না, এতে এডুকেশনে বেশি ক্ষতি হয়। এরপর আর একটা বিষয় যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ছোট শিশুদের চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে। যারা নিট, জয়েন্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা এই ধরনের কোনো খুব বড় এক্সাম দেবেন তাদের প্রস্তুতি আরো ভালো করে নিতে হবে। বিশেষ করে যারা সিংহ রাশির জাতক জাতিকা, এদের মেডিকেলের চান্সেস একটু বেশি থাকে, কারণ রবি তিনটে জিনিস দেখে, উড, ইলেকট্রিক, মেডিকেল। এই হচ্ছে ব্যাপার। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর মোটামুটি ভালোই থাকবে, সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা যথেষ্ট ভালো।
এর পরেও বলবো, যদি কারোর কোনো সমস্যা হয়, বারবার এক্সাম দিয়েও আপনার কোনো কিছু হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। এরপর আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। কন্যা রাশির অধিপতি গ্রহকে বুধ। তো প্রথমে যেটা বলবো, শিক্ষার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করি এবং কনসেন্ট্রেশনও আসছে আগের থেকে। এই সপ্তাহটা আরো ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট আমরা আশা করি। আর মোটামুটি যারা ছোট একটু, তাদের ক্ষেত্রেও পড়াশোনাটা ভালোই হবে, তবে চঞ্চলতা তো একটু বাচ্চাদের থাকে, এটা খুব স্বাভাবিক। ওদেরকে বুকে মেরে কোনো কিছু হবে না, ওদেরকে আদর করে পড়ান ভালো করে, নিশ্চয়ই ওরা ভালো রেজাল্ট করবে। স্বাস্থ্য মোটের উপর মোটামুটি থাকবে, একটু পেটের রোগে ভুগবেন, মাথা যন্ত্রণা বা ইএনটি জাতীয় কোনো সমস্যা হতে পারে, তার জন্য প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নেন। এরপর আসছে কর্ম নিয়ে। কর্ম আপনাদের এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো নেই। চাকরির ক্ষেত্রেও মোটামুটি সপ্তাহের মাঝের দিকে কোনো কিছু চান্সেস রয়েছে, বাট সেটা খুব একটা এক্সপেক্টেড না। প্রয়োজনে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের পড়াশোনা এই সপ্তাহে ভালো হবে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই ধরনের পরীক্ষা দেবেন বা নিট বা জয়েন্ট দেবেন, তাদের জন্য অ্যাকচুয়ালি শুক্র যেগুলো দেখে সেগুলোকে মনে রাখতে হবে। যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করতে চান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে চান, এদের জন্য খুবই ভালো। যারা শিল্পকলা নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য খুব ভালো। এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসও আপনাদের জন্য ভালো। তাই ভালো করে এই সপ্তাহটাকে কাজে লাগান। ছোটদেরকেও তাই বলবো, দুষ্টুমি না করাই বেশি ভালো। জানি একটু বাচ্চারা তো দুষ্টুমি করবে, আমি হয়তো করেছি ছোটবেলায়। যাই, ওদেরকে না বকে ভালোবেসে ওদেরকে পড়াশোনাটা করানো। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটামুটি যাবে। কোনো পাইলসের রোগে ভুগতে পারেন, প্রেশার জনিত কোনো রোগ, হাই প্রেশার, লো প্রেশার জনিত কোনো রোগে ভুগতে পারেন, প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। কর্মের ক্ষেত্রে বলবো সুগন্ধি জিনিস, ইলেকট্রনিক্স, হোটেল বিজনেস এগুলো করলে বিশেষ ভালো। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও খুব ভালো। আর যারা চাকরির ক্ষেত্রে যদি যায়, চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না। তার জন্য পরের সপ্তাহের জন্য ওয়েট করতে হবে, যদি কোনো কিছু ভালো খবর থাকে, তবে চেষ্টা তো চালানো প্রয়োজন। আনওয়ান্টেড কিছু খরচা আসবে, সেগুলোর থেকে নিজেকে আটকে রাখুন। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসবো পরের রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি যায়, বৃশ্চিক রাশির এই সপ্তাহে মোটামুটি বেশ ভালোই, খারাপ কোনো কিছু না, খারাপ সেরকম দেখছি না। মোটের উপর সবকিছু মিলিয়ে ভালো। বাকি সব ঠিকঠাক আছে। যদি আমি যাই এডুকেশনের ক্ষেত্রে বলে দিলাম ভালো। স্বাস্থ্যও খুব একটা খারাপ যাবে না। সাংসারিক জীবনও ভালো যাবে। কেরিয়ারও এই সপ্তাহে আপনাদের ভালো, প্রেম প্রীতি ভালোবাসাও ভালো। পরের রাশির ক্ষেত্রে আসবো। রাশি অধিপতি হচ্ছেন ধনুর রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি জাতক জাতিকাদের এডুকেশনে প্রচন্ড মনোসংযোগের অভাব, বারবার ফেকিল মাইন্ডেড, এটাকে ঠিকঠাক করা বিশেষ করে প্রয়োজন। যারা ভবিষ্যতে নিট, জয়েন্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই ধরনের পরীক্ষা দেবেন, তাদের খুব বিশেষ করে সতর্ক হওয়া উচিত। বারবার রাগ, গুরুজনের সঙ্গে মতবিরোধ, এটা ঠিক জিনিস না। ছোটদের ক্ষেত্রেও বলবো, শিশুদের ক্ষেত্রেও ওদেরকে একটু ভালো করে বোঝান, পড়াশোনা করান, ওরা নিশ্চয়ই ভালোভাবে করবে। আর মোবাইল থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালো থাকবে। আপনাদের সাংসারিক জীবন সুখের থাকবে। এবং প্রফেশন ওয়াইজ যদি যাই, তাহলে সেক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে কিছু সুফল আসার সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ রয়েছে সপ্তাহের শেষের দিকে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপরে আসবো যে রাশিটা, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির এই সপ্তাহের রাশিফল কি? মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছেন শনি। পড়াশোনাতে যথেষ্ট কনসেন্ট্রেশন আসবে, যার জন্য আমি খুব খুশি। সেটাকে কাজে লাগানো প্রয়োজন। ভবিষ্যতে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট বা জেই এইসব ধরনের পরীক্ষা দেবেন, তাদের জন্য খুব ভালো প্রিপারেশনের প্রয়োজন। আপনাদের একটা ঘন্টাও অবহেলা করা উচিত না, একটা মিনিটও না, কারণ এগুলো বড় বড় এক্সাম, তো ন্যাচারালি
তাতে একটু কনসেন্ট্রেশন লুজ মানে অনেক বেশি ক্ষতি। শিশুদের ক্ষেত্রেও চঞ্চলতা একটু বৃদ্ধি পাচ্ছে, ওদেরকে ভালো করে বোঝান, আদর করুন, মাথায় হাত বোলান, কাছে টেনে নিয়ে আদর করুন, ভালো করে বুঝিয়ে পড়ান। কথাতেই আছে যে মানে ভালোবাসায় কি না হয়, দেখবেন ওরা ঠিক করে পড়বে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের পীড়াজনিত কিছু রোগ, এগুলো থেকে একটু সাবধানে থাকুন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রফেশন ওয়াইজ এই সপ্তাহে আপনাদের চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রেই খুব একটা ভালো কোনো কিছু সংবাদ আমি দিতে পারছি না, বরং খরচের আর বৃদ্ধি পাবে। আনওয়ান্টেড কিছু লিগ্যাল কেস, কোনো ঝামেলা, এগুলো থেকে সাবধানে থাকবেন। যারা রাজনীতি করেন তাদের জন্য সাবধান বাণী আমি দিয়ে রাখলাম। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপরেও যদি দেখেন যে না কোনো জায়গায় বড় কোনো সমস্যা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির এই সপ্তাহের রাশিফল বেশ ভালো। পড়াশোনাতে ভালো মনঃসংযোগ আসবে, খুব ভালো করে পড়ুন। অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শিশুদেরও এই সপ্তাহে কনসেন্ট্রেশন বেশি, তাই আপনারা ভালো করে পড়লে ভালো রেজাল্ট হবে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট এগুলো দেবেন তাদের অনেক বেশি কনসেন্ট্রেশন দেওয়া উচিত। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, সাংসারিক জীবন সুখের থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে প্রফেশন ওয়াইজ যদি যাই, খুব ভালো, মানে ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই ভালো যোগ রয়েছে। যদিও আপনাদের শনি 7.5 লাস্ট ফেজ, তবুও এই ক্ষেত্রে বিশেষ লাভ পরিলক্ষিত হচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপরেও যদি দেখেন যে নিজেরা দাঁড়াতে পারছেন না, চেষ্টা করছেন, এডুকেশন হচ্ছে না, সাংসারিক অশান্তি হচ্ছে, তাহলে জানতে হবে আপনার হাত বা চাটে কোনো না কোনো সমস্যা রয়েছে। প্রয়োজনে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি। এই রাশির ক্ষেত্রে যদি খেয়াল করা যায়, পড়াশুনোতে যথেষ্ট বেশি কনসেন্ট্রেশনের অভাব, বারবার পড়তে বসে ওঠা এবং নানান ধরনের সমস্যা, শিশুদের মন চঞ্চলতা, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, নিট দেবেন এদের জন্য তো মানে একদম ক্রুশিয়াল টাইম। এখন থেকে না ঠিকঠাক করে পড়াশোনা করলে ভবিষ্যৎ তো খারাপ। ভালো করে পড়াশোনা করুন, আর ইলেকট্রনিক্স ডিভাইস থেকে বাচ্চাদের দূরে রাখুন। স্বাস্থ্য মোটের উপর আপনাদের এই সপ্তাহে কম্পারেটিভলি ভালো থাকবে। প্রফেশনের ক্ষেত্রে যদি যাই, ব্যবসার ক্ষেত্রে কিছু সুযোগ আসতে চলেছে। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে কোনো খুব ভালো সুযোগ নেই। সাংসারিক জীবন সুখের থাকবে, সন্তান নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপরও যদি দেখেন কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, দাঁড়াতে পারছেন না, চাকরি পাচ্ছেন না, ব্যবসা করতে পারছেন না, অর্থ ক্ষতি হচ্ছে, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী সপ্তাহে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।